আজকালকার দিনে আমরা হাঁটাচলা করতে একদম ভালোবাসি না। প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো যানবাহন আছে, আর কিছু না থাকলেও বাড়ি থেকে বেরোবার সাথে সাথেই বাস, অটো, রিক্সা কিছু না কিছু পাওয়াই যায়। আর সেই জায়গায় বিশেষ করে আজকে 2 অক্টোবর এমন একটা মানুষের দিন যে মানুষটা হাঁটতে প্রচন্ড ভালোবাসতেন। ওনার জন্য গাড়ি কিনেও সেটা বিক্রি করে দিতে হয়েছিল, কারণ উনি গাড়িতে চড়তে পছন্দ করতেন না। সারা জীবনে 79,000-এর ওপরে উনি স্টেপস হেঁটেছেন। তারই কিছু ফিটনেস টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার লাইভ জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। মহাত্মা গান্ধীর হেলথ সম্বন্ধে একটা কোটেশন আছে, সেটাতে লেখা আছে, ইট ইজ হেলথ দ্যাট ইজ রিয়েল ওয়েলথ অ্যান্ড নট পিসেস অফ গোল্ড অর সিলভার। এর মানে স্বাস্থ্যটাই আসল সম্পদ, এক টুকরো সোনা বা রূপো নয়। এমন একটা মানুষ যার শারীরিক গঠন সাধারণ এবং দুর্বল ছিল, কিন্তু তাও উনি কোনোদিন দুর্বলতা অনুভব করেননি এবং যথেষ্ট শক্তির পরিচয় দিয়েছেন। তার কারণ হচ্ছে ওনার জীবনযাপন ছিল ভীষণ সাধারণ এবং যথেষ্ট অ্যাক্টিভ। উনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমাতে যাওয়াতেই বিশ্বাস করতেন, আর খাবারের মধ্যেও খুব সাধারণ খাবার খেতেন। উনি নিরামিষ খাবারই খেতেন, বিশেষ করে মিষ্টি একদম খেতেন না। ফল খেতে ভীষণ ভালোবাসতেন, ফল থেকে যে মিষ্টিটা পাওয়া যেত সেটাই খেতেন। এছাড়াও সবজি খেতে ভালোবাসতেন। দিনে 3 বার খাবার খেতেন, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ইন বিটুইন স্ন্যাক্স কোনোদিনই করতেন না। আর স্ট্রেস লেভেল একদমই ছিল না, কারণ উনি খুব শান্তিপ্রিয় মানুষ ছিলেন, কখনোই উত্তেজিত হতেন না। উনি দুধ খেতেন নিয়মিত, কিন্তু সেটা গরুর বা মোষের দুধ না, সবসময় ছাগলের দুধ খেতেন। এবারে আসি হাঁটার কথাতে। অ্যাভারেজে দেখা গেছে গান্ধীজি অ্যারাউন্ড 18 কিলোমিটার রোজ হাঁটতেন এবং টোটাল 1914 থেকে 1948-এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 79,000 কিলোমিটার হেঁটেছিলেন। সবচেয়ে বেশি হাঁটা উনি হেঁটেছিলেন যখন ওনার 60 বছরের ওপরে বয়স হয়ে গেছিল। ডান্ডি মার্চে 24 দিনে উনি 386 কিলোমিটার হেঁটেছিলেন। হাঁটার সাথে সাথে আরেকটা জিনিস করতেন, সেটা হচ্ছে ফাস্টিং। অনশন বহুবার বহু লড়াইতে করেছিলেন। টোটাল 17 বার উনি অনশন করেছিলেন। তার মধ্যে সবচেয়ে বেশি দিন হচ্ছে 21 দিন। 21 দিন না খেয়েছিলেন। এই সবকটাই সম্ভব হয়েছে ওনার খুব সিম্পল লাইফস্টাইল আর প্রচুর হাঁটার জন্যে। হাঁটাটা এতই উপকারী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলে একটা মানুষকে সুস্থ থাকতে ডেলি 8,000 থেকে 10,000 স্টেপস হাঁটা উচিত। তুমি যদি সারাদিনে একদম হাঁটাচলা না করো, তাহলে হাঁটার যে উপকারিতাগুলো আমি এখন বলবো সেগুলো শোনার পর অবশ্যই কাল থেকে তুমি হাঁটতে শুরু করবে। 1 নম্বর উপকার, ওজনটা নিয়ন্ত্রণে থাকে। চট করে অনেকটা ওজন বেড়ে যাবে না, কারণ মেটাবলিজমটা হাঁটলে খুব ভালো থাকে। 2 নম্বর, তোমার হার্টের স্বাস্থ্য অনেক ভালো করে। 3 নম্বর, তোমার বোন, হাড়গুলো অনেক ভালো হয়, যার জন্যে অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিসের মতো সমস্যা হয় না। 4 নম্বর, তোমার ঘুমটা খুব ভালো হয়। 5 নম্বর, এই ঘুম ভালো হওয়ার আরেকটা কারণ যেটা স্ট্রেস, 5 নম্বরে স্ট্রেসটা কম হয়। 6 নম্বর, তোমার হজম শক্তিটা ভালো হয়। যত হজম ভালো হবে, খাবারের থেকে পুষ্টি তোমার শরীর তত ভালো নিতে পারবে। 7 নম্বর, তোমার ব্যালেন্স আর কোঅর্ডিনেশন ঠিক হয়। হট করে পড়ে যাচ্ছ, মাথাটা টলে যাচ্ছে, কিংবা সঠিক ভাবতে পারছো না, ডাইরেকশন ঠিক করতে পারছো না, এই সমস্ত জিনিসগুলোই ঠিক হয় যদি নিয়মিত তুমি হাঁটার মধ্যে থাকো। 8 নম্বর,
তোমার এনার্জি লেভেল অনেক বাড়ে। সকাল থেকে রাত অবধি তুমি একই এনার্জি নিয়ে কাজ করতে পারো। আর 9 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ব্লাড সুগার কন্ট্রোলে থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, এমনকি অনেক রকম ক্যান্সারের থেকেও তোমার শরীর রক্ষা পায়। এই এতগুলো উপকার হয় শুধুমাত্র নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকলে। তাই তুমিও যদি হাঁটা চলা না করো তাহলে কালকে থেকেই শুরু করে দাও। গান্ধীজির কোন লাইফস্টাইলটা তোমার সবচেয়ে পছন্দ হলো এবং তুমি নিজের জীবনে সেটা যোগ করতে চাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।